আসসালামু আলাইকুম। রমজানের কঠোর সাধনা ও আত্মত্যাগের পর এই দিনে আমির, গরিব, ধনী, নির্ধন নির্বিশেষে প্রতিটি মুসলিম পরিবারে দেখা দেয় এক অনির্বচনীয় আনন্দের ঢেউ। শাওয়াল মাসের পহেলা তারিখে এই ঈদ উৎসব পালিত হয় বলে এই মাসে ফজিলত মর্তবা অনেক বেশি। বিতাড়িত শয়তান ও ষড়রিপুর বিরুদ্ধে মুসলমানগণ সদাকাতুল ফিতরা আদায় করে থাকেন বলে এই উৎসবকে ঈদুল ফিতর বলা হয়। এই দিনে বেলা দ্বিপ্রহরের পূর্বে ঈদগাহ ময়দানে 6 তাকবীরের সাথে জামাতে 2 রাকাত ঈদুল ফিতর এর নামাজ আদায় করা হয়। এই নামাজ ওয়াজিব। নামাজের পর ইমাম 2টি খুতবা পাঠ করেন এবং আল্লাহর শুকরগুজারি আদায় করেন। ঈদুল ফিতর দিনের ফজিলত বর্ণনা করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি শাওয়াল মাসের 1ম তারিখে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে, দয়াময় আল্লাহ পাক রোজ হাসরের সংকটপূর্ণ দুঃখ কষ্ট হতে তাকে নাজাত প্রদান করবেন। সুবহানাল্লাহ। ঈদের দিন রোজা হারাম। এই দিনে খানাপিনা, দান খয়রাত সব কিছুতেই পূর্ণ নিহিত রয়েছে। ঈদুল ফিতরের দিন বেশ কিছু করণীয় কাজ রয়েছে। পরম আনন্দের ভিতর দিয়ে এই আবশ্যিক কাজগুলো সমাধা করা নেহাতি দরকার। এই দিন ভোরে ঘুম হতে ওঠার পর হাত মুখ দাঁত পরিষ্কার করে ভালোভাবে গোসল করবে। তারপর নতুন পোশাক পরিধান করবে। আতর, গোলাপ দ্বারা জামাকাপড় সুরভিত করবে। তারপর নানা রকম মিষ্টান্ন দ্রব্য, মুখরোচক খাদ্য নিজে গ্রহণ করবে এবং অন্যদেরকে আহারে শরীক করবে। তারপর সদকায়ে ফিতর আদায় করে আস্তে আস্তে তাকবীরে তাশরিক পাঠ করতে করতে ঈদগাহের দিকে রওনা হবে। জামাতের সাথে ঈদের নামাজ আদায় করতে হয়। জামাত ছাড়া একাকী এই নামাজ পাঠ করা যায় না। ঈদের নামাজের ফজিলত ও বুজুর্গি অত্যন্ত বেশি। এই প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ঈদুল ফিতরের রাত্রে একদল ফেরেশতা আসমান হতে জমিনে আগমন করে, উচ্চস্বরে ঘোষণা করতে থাকে, হে আল্লাহর প্রিয় বান্দাগণ, তোমাদেরকে এই সুসংবাদ জ্ঞাপন করা হচ্ছে যে করুণাময় আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তোমরা আল্লাহর রোজামন্দির জন্য 1 মাস রোজা পালন করেছো। তোমাদের জন্য আল্লাহ পাক পবিত্র বেহেশতে এমন সব বালাখানা তৈরি করে দিবেন যা অন্য কারো পক্ষে লাভ করা সম্ভব নয়। শুধুমাত্র যারা তোমাদের মতো নেক আমল করতে সক্ষম হবে তারাই সেই মর্যাদা লাভ করতে সক্ষম হবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আরও আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ঈদুল ফিতরের দিন যখন মুসল্লিগণ ঈদের নামাজ আদায় করার জন্য ঈদগাহে জমায়েত হয়, তখন করুণাময় আল্লাহ পাকের তরফ হতে ঘোষণা করা হয়, হে আমার বান্দাগণ, তোমরা আমারই রোজামন্দি লাভের আশায় 1 মাস রোজা পালন করেছ এবং আজ আমারই খুশনদির জন্য ময়দানে সমবেত হয়েছ। তাই আমি আজ তোমাদেরকে ক্ষমা করে দিলাম। যাও, তোমরা আজ চিরমুক্ত নির্মল। মনে রাখা দরকার যে বছরে 5টি দিন দয়াময় আল্লাহ পাকের দরবারে বান্দাদের দোয়া বেশি বেশি কবুল হয়। 1 নম্বর জুম্মার দিন, 2 নম্বর ঈদুল ফিতরের দিন, 3 নম্বর আশুরার দিন, 4 নম্বর আরফার দিন এবং 5 নম্বর ঈদুল আজহা বা কোরবানির দিন। সুতরাং ঈদ এবং জুম্মা একই দিনে যদি কাহারও ভাগ্যে এসে যায়, তাহলে একান্তভাবে নিজের আরজি আল্লাহ পাকের সম্মুখে তুলে নিজের ও পরিবার পরিজনের গুনাহ মাপের জন্য মোনাজাত করতে হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।